محمد وعلى مولانا لا إله لا إله لا إله لا إله আমরার নবীজির বাড়ি মদিনা যাদের ইমানদারদের ঠিকানা আমরার নবীজির যাদের ইমানদারদের ঠিকানা আমরার মন হইয়াছে দিওয়ানা আমরার মন হই আমরা দেখিব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর মুর্শিদ নামের তরিরে সর মুর্শিদ না আমের তরি সর ভান্ডারের নামের তরিরে সর মুর্শিদ না আমের তরি আরে সেই তরিতে দেব আমি ভব সাগর পারি রে সর মুর্শিদ নামের তহরির শীদিনা আমের তরি সর দয়াল নামের তহরির তুমি যদি গিন্ন বাসো যাইব কারো বাড়ি দয়াল রে তুমি যদি গিন্ন বাসো যাইব কারো বাড়ি আরে নিদানের কান্ডারি তুমি কোরআনেতে পাইছি রে সারা মুর্শিদ নামের তহরির নামের তরি সার দয়াল নামের তহরির বাবা আজকে যিনি মাহফিল করাইতেছেন উনি নাকি ফকির মানুষ আসলে আমরা ফকির যারা ফকির লাইনে যারা চলি আমরা তো সমাজে অবহেলিত অনেক মানুষ আরে হ্যাঁ কি পাগল মানুষ কথা কন না কেন এই মুরার বন্ধে নাসিরউদ্দিন সিভাসালা রহমতুল্লাহ আলাই উনিও ফকির লাইনের লোক ছিলেন ভালো আছেন না উনি কি ছিলেন ফকির উনি একজন পাগল মানুষ ছিলেন উনি মরণের 40 দিন আগে ওনার এলাকার আলেমদেরকে ডাকাইলেন বললেন এই আলেম সমাজেরা তোমরা তো শরীয়তের মাওলানা আমি মারা গেলে আমার কবরটা পূর্ব পশ্চিম দিবা উত্তর দক্ষিণ দিও না সুবহানাল্লাহ কন না আচ্ছা কোন তো এই নাসিরউদ্দিন সিভাসালা রহমতুল্লাহ আলার মাজার শরীফ পূর্ব পশ্চিম কেন হইলেন জানার দরকার আসেনি শুনবেন নি আপনারা আচ্ছা এখন উনি বিস্তারিত অনেক কথা পুরা পৃথিবীতে আর কোনো কবর আসেনি পূর্ব পশ্চিম একটাই কবর এর দ্বারা বোঝা গেল যে সকল মোল্লার শরীয়তের ফতোয়া সব খালের তলত ফালায়া পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে গেলেন মোল্লার ফতোয়া মোল্লার দূর মসজিদ পর্যন্ত আর পাগলের দূর পূর্ব পশ্চিম রওজা পর্যন্ত কথা কন না কেরে তাইলে আমরা যেহেতু ফকিরি লাইনের মানুষ আমরা যদি একটু ফকিরি বেশে কথা বলি অসুবিধা হইব হ্যাঁ আমিও কিন্তু একজন পাগলের পিছনে ঘুরি আর কি কারণ পাগল ছাড়া পাগল কথা কন না কেরে এই জন্য মহব্বতে আমরা 2 মিনিট জিকির করব এর ভিতরে মাইক ঠিক করো পাবলিক ঠিক করো সব ঠিকঠাক করো তাড়াতাড়ি করে দেরি করো না এরপর ডাইরেক্টলি আমি মূল কথায় যাব আজকে গভীর দেশের কথা হবে আজকে আসমানের নিচের আর জমিনের উপরে কোনো ওয়াজ হইতো না
যত কোন সব আসমানের উপরের জমিনের নিচের। কথা কন না কেরে? মহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহর প্রেমিক আছে যারা, আল্লাহর জিকির করে তারা, আল্লাহর প্রেমিক আছে যারা, আল্লাহর জিকির করে তারা। ক্ষণে গৌরে কাবার পাশে, ক্ষণে গৌরে মদিনা, আল্লাহ আল্লাহ করতে করতে আর সে আজিমে চইলা যায়। মাশাআল্লাহ আল্লাহ সেইখান হইতে দিদার পাইয়া, সেইখান হইতে দিদার পাইয়া ওলি আল্লাহ হইয়া যায়। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই তুমি কি মাইকের স্টেজে একটু আওয়াজ দাও না? আওয়াজ তো স্টেজে নাই, খুব কম, ঠান্ডা তো, এমনি আওয়াজ নেই, আর হলো ঠান্ডা, মানে কান টান বন্ধ হয়ে গেছে। মাইক ভালো, মাইক খারাপ না, মাইক খুব ভালো সার্ভিস দিতেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া তার মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে, এই দিকে চাপে বসেন, কারণ ক্যামেরাটা অনেকগুলি ক্যামেরা আসছে, ভিডিও হইতেছে, অনেক বাতেলরা কইব যে সুন্নিরা কয় একটা চেয়ার খালি রাখে, নবী বলে আয়া বইব কনা কনা। আচ্ছা এখন কি চেয়ারটাকে আমরা নবী লেগে রাখছি? এই দুনিয়ার কোন চেয়ারে কি আমার নবী বসার দরকার আছে? হ্যাঁ, কো তোমরা নবী যদি আয়া পড়ে, নবীরে তুই তোমরা কেমনে বয়া তাহ, তোমরা দি বিয়াদব। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, নবী তো আসছে, আসার মতো ক্ষমতা আছে, কিন্তু নবীরে তুই বয়া থাকলে তুই বিয়া দিবি, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। তাইলে আল্লাহ তো তোর বাড়িতে আছে, তুই কে লিগে হইয়া তাহস আল্লাহরে তুই হারুই তাক। কথা কন নাকি? আল্লাহরে তুই তোর মতো বিয়াদব শুয়ে তাহস রাত্রে বেলা বউলিয়া, এক বিয়াদব সে তো স্কিল লেগিয়া নবী আইলে যদি আমরা বিয়াদব হয়ে যাই, তুই তো ডবল বিয়াদব। কথা কন। আমি একটু সুক্কা কথা কই আর কি, টক কথা, মানে বেমজা কথা, বুঝছেন না? একটু বেমজা কথা আমি কই, উচিত কথা আর কি যেটা রেখ। উচিত কথায় মা ওই বাজার, গরম বাতে বিলাই বাজার, কইতে গেলে কীর্তির হাজার মনে লাগে বই। আমরা গরিব, আমরা দেহার মতো এই দেশের কেউ নাই। কথা কন ঠিক কিনা? যাই হোক বাবা, শুকরিয়া দান। উত্তর আশুতিয়া পাড়া মরহুম ইয়াকুব আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে ষষ্ঠ বার্ষিকী আয়োজিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলে যারা আসছেন, আপনারা সবাই আমার সঙ্গে একটা সাক্ষী দিবেন, আমরা মারা গেলে আমাদের কবরটা পূর্ব পশ্চিম হয় নাকি উত্তর দক্ষিণ হয়? জোরে কন। আমার আপনার মারা যাওয়ার পরে কবর হবে উত্তর দক্ষিণে। উত্তর দিকে আমার মাথা থাকবে, দক্ষিণ দিকে আমার পা থাকবে। কিন্তু আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি উনি মরণের 40 দিন আগে ওনার ভক্তদেরকে ডাকলেন, এলাকার মাওলানাদেরকে ডাকলেন, ডাক দিয়ে কই এলাকার মাওলানারা রে, ও এলাকার মাওলানারা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মারা গেলে পৃথিবীর সকল মানুষকে তোমরা উত্তর দক্ষিণ করে তোমরা মাটি দাও, কবরস্থানে দাফন করো। আমি নাসিরউদ্দিন সিফাসালা যেই
দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার রওজাটা, আমার কবরটা উত্তর দক্ষিণ দিবা না, আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম দিবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি উনি 40 দিন পরে ইন্তেকাল করলেন। এলাকার মাওলানাদের কাছে খবর চলে গেল নাসির পাগলা মারা গেছে। নাসির পাগলা তো ওসিয়ত করে গেছে রে যেন সবাই মিলে তারে পূর্ব পশ্চিম দাফন করা হয়। এলাকার মাওলানারা বলে না না, এই কাজ করা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ হবে। পাগলে কিনা কই ছাগলে কিনা খাই, পাগলের কথা শোনা যাবে না, তারে আমরা উত্তর দক্ষিণী মাটি দিব। পাগলের কথাই কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করা যাবে না। এই নিয়ত করে সকল মানুষ মিলে নাসিরউদ্দিন সিফাসালার কবরটা খুললেন উত্তর দক্ষিণ করে। উত্তর দক্ষিণ কবর করে রে নাসিরউদ্দিন সিফাসালার লাশ মোবারক যখন রাখে 40 কদম যাইতে না যাইতে আলেমের দলেরা, মুসল্লির দলেরা 40 কদম যাইতে না যাইতে নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহির রওজাটা একখানি জমিন নিয়া উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম হয়ে গেল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীরি মুর্শিদের খেলা, ঠিক কিনা? ওরে জোর করিয়া বুঝতে গেলে আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা গান? 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার দয়াল বাবার খেলা। কথা কোন ঠিক কিনা? আজকের যেই বান্ডারে ফকির উনি নাকি ব্যান গাড়ি চালা, ওনার চাইতে ধনী মানুষ এলাকায় অভাব নাই, কিন্তু সবাই একটা মাহফিল দিতে পারে না। কতক্ষণ না কেরে? এই জন্য সাধক লেখছে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। সবাই বুঝতে পারে না রে বান্ডারে চাঁদের খেলা, আমার ফারুকি চাঁদের খেলা। কথা কোন ঠিক কিনা? এ আসুতিয়া পারার বাবা, এ যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কিন্তু এখন ডাইরেক্টলি এমন একটা কথা বলতেছি যেই কথাটা হলো শরীয়তের বিরুদ্ধে চলে যাচ্ছে। নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহির রওজাটা যখন ঘুরে গেল পূর্ব পশ্চিম হয়ে গেল, ওই যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারের একজন খাদেম ছিলেন, উনি যখন এই কথাটা শুনতে পাইলেন উনি বাংলার জমিনে আসলেন। উনি চিন্তা করলেন নাসিরউদ্দিন সিফাসালা পুরা পৃথিবীর মানুষের নিয়মকে উনি ভঙ্গ করে ফেললেন, পুরা পৃথিবীর হাদিস কোরআনের নিয়মকে ভঙ্গ করে ফেললেন। পুরা পৃথিবীর যত আলেম ছিল সকল আলেমের ফতোয়া হলো একদিকে, নাসিরউদ্দিন সিফাসালা হইল আরেক দিকে। তার সঙ্গে আমার একটু যোগাযোগ করার দরকার। জোরে কন্যা। নাসিরউদ্দিন সিফাসালার সঙ্গে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম উনি বলতেছে তার সঙ্গে আমার একটু যোগাযোগ করার দরকার। নাসিরউদ্দিন সিফাসালা দুনিয়াতে আছে নাকি নাই? উনি তো হাকিকতে হলে কবর শরীয়তে উনি নাই, হাকিকতে প্রত্যেকটা অবক্তের অন্তরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? উনি যখন এই কথা চিন্তা করলেন বাংলাদেশের মধ্যে উনি আসলেন, আয়েশা নাসিরউদ্দিন সিফাসালার রওজার পাশে গেলেন, যায়া উনি মুরাকাবার মধ্যে চলে গেল। এই আমার করিমগঞ্জের বাবা জিরারি
সুতিয়া পাড়ার বাবা নাসিরউদ্দিন সিফাসালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন উনি রওজার মধ্যে শুয়ে আছে, কিন্তু গাউসে পাকের মুরিদ বলে, গাউসে পাকের মাজারের খাদেম বলে, আমি তার সঙ্গে যোগাযোগ করব, আমি তার সঙ্গে কথা বলবো, সে কেন এই প্রেমের খেলাটা খেললো। এর দ্বারা বোঝা যায় একজন উলি আর একজন শরীয়তের জিন্দা উলি আর একজন রওজার উলির সঙ্গে কথা বলতে পারে। কথা কন্যা কেরে ক্ষমতা দিছে কেডা? বাদশাহ আলমগীর উনি উনার দেশের মধ্যে নিয়ম করলেন, যত উঁচু কবর আছে সবগুলি ভেঙে দিব, প্রত্যেকটা মাজারে মাজারে আমি যাব, যেই মাজারের মধ্যে আমি সালাম দিলে জবাব দিবে ওই মাজারগুলি আমি রাখবো, বাকি সকল মাজার আমি ভেঙে ফেলবো। জবাব যদি দিতে পারে তাহলে আমি বাদশাহ আলমগীর মনে করব তারা সবাই হলো জিন্দা। জিন্দা আল্লাহর ওলির কবরটা ভাঙ্গা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না। যে আল্লাহর ওলি জবাব দিতে পারবে না, সালামের জবাব দিবে না, উত্তর দিবে না, তার রওজাটা আমি ভেঙে ফেলবো। কেমন আল্লাহর ওলি ছিল, তিনি আল্লাহর ওলিদেরকে সালাম দিতেন এবং সালামের জবাব ওনার নিজের কানে শুনতে পাইতেন। আরো জোরে কোন। উনি সালাম দিতেছে, জবাব পাইলে মাজার রাখে, জবাব না পাইলে ভেঙ্গে ফেলে। আস্তে আস্তে সর্বশেষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজার মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, খাজা বাবা, ও খাজা বাবা, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমি আপনারে চিনি, আপনার ব্যাপারে আমি জানি, আমি আপনাকে সালাম দিব, আপনি সালামের জবাবটা দিয়ে যাবেন। আমার রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি সালামের জবাব না দেন আপনার মাজারটা আমি ভেঙে ফেলবো। উনি প্রথমবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। খাজা বাবা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা আসে নাই। বাদশাহ আলমগীর আবার সালাম দিলেন, এরপরও সালামের জবাব আসে নাই। বাদশাহ আলমগীর মনে মনে চিন্তা করি, তাহলে আমি তৃতীয়বার যদি সালাম দেই, জবাব যদি না আসে, তাহলে আমার রাষ্ট্রের আইন অনুযায়ী খাজা বাবার মাজার শরীফ ভেঙে ফেলতে হবে। এত বড় কুলিজা আমি আলমগীরের হই নাই। বাদশাহ আলমগীরে থর তরায়া কাঁপতেছে, আল্লাহর উলি খাজা বাবা কেন আমার সালামের জবাব দেই না, মনে হয় আমার প্রতি কোনো রাগ করছে। জোরে কোন। বাদশাহ মানুষ আল্লাহর ওলির দরবারে যাইয়া যেই মাত্র সালামটা দিলেন, তৃতীয়বার উনি শেষমেশ সালাম দিলেন। এখন যদি জবাব না পাই মাজার ভেঙে ফেলবো, যদি জবাব পাই তাহলে মাজারটা রাখবো। উনি শেষ সালামটুকু দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা সালামের জবাবটুকু দিয়ে দিলেন। বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, দয়াল রে, ও মুর্শিদ, ও আমার খাজা বাবা আল্লাহর ওলি গো, প্রথম আপনারে সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয়বার আপনারে সালাম দিলাম জবাব দিলেন না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে আপনি সালাম দিলেন, আমার কলিজা তো কাঁইপা উঠছিল। না জানি আপনি সালামের জবাব না দিলে রাষ্ট্রীয়ভাবে আমি আপনার রওজাটা ভেঙে ফেলবো। এত বড় পাওয়ার আমি বাদশাহ আলমগীরের হই নাই। ডাক দিয়া কই, বাদশাহ আলমগীর, ও বাদশা রে, প্রথম যখন তুমি আমার সালাম দিছো তখন আমি আমার নবীর সঙ্গে কথা বলি, এখন নবীর সঙ্গে নবীর সামনে থাইকা তোমার সালামের জবাব দিলে নবীর সঙ্গে বিয়াদবি হবে। জোরে কর না। দুই নাম্বার নবী গো, আল্লাহর ওলি গো, আপনারে সালাম দিলাম জবাব দিয়ে আপনি দিলেন না, তার কারণটা কি? এরে বাদশাহ আলমগীর, দ্বিতীয়বার যখন তুমি আমারে সালাম দিয়েছো তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না,
দেহের কোথায় মক্কায় আর মদিনা, আরে দেহের কোথায় মক্কায় আর মদিনা, দয়াল বলো না দেহের কোথায় মক্কায় আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আসেনি আসেনি নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কায় আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না দেহের কোথায়, তোমার কাছে আমার প্রথম চাওয়া দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, কথা কন না কেরে দয়ালের কই তুইব দয়াল, তোমার কাছে আমার প্রথম চাওয়া দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কুরজনা, দয়াল বলো না দেহের কোথায় মক্কায় আর মদিনা, দেহের মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায়, জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন সালাম দিছো, তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বাদশাহ আলমগীর, আমি যদি তোমার সালামের জবাব দিয়া দেই তাহলে আমার গাউসে পাকের সঙ্গে বিয়াদবি হবে। তৃতীয়বার যখন সালাম দিছো, তখন আমি আমার রওজার মধ্যে বসা, আমি তোমার সালামের জবাব দিয়া দিছি। আরো জোরে কন, এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরা মরা, কথা কন। কিছু মৌলবী দিক মরা, হ্যাঁ নিজেই মরা, কথা কন না কেরে, হ্যাঁ জিন্দা মরা, এর বাপ মরা, এর মা মরা, এর কলব মরা, কথা কন। এই জন্য বাবা গভীর মনোযোগ, গাউসে পাকের মুরিদ মনে আসেনি, গাউসে পাকের মাজারের খাদেম কোথায় আসছে, বাংলাদেশে আসছে, আয়শা আমার নাসিরউদ্দিন সিফাসালার সঙ্গে কথা বলবে। আচ্ছা কোন তোমার শাহ আলমগীর যদি কথা বলতে পারে, তাহলে আমার গাউসে পাকের দরবারের খাদেম কথা বলার ক্ষমতা আসেনি, মরা বেটার ক্ষমতা আসেনি। আল্লাহর ওলিরা মরে, কথা কোন মরে, আল্লাহর ওলিরা মরে না। সামনে কথা আইতাছে, অসুবিধা হইব, কষ্ট হইব, মনে কষ্ট হইতাছে না, আওয়াজ যদি কষ্ট হইব, মোহাব্বত আল্লাহু আকবার। গাউসে পাকের মুরিদ নাসিরউদ্দিন সিফাসালার দরবারে চইলা গেলেন, যায়া উনি মুরাকাবার মধ্যে